ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মনমিতু লাইফস্টাইল ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই উইকেন্ডে ঠিক হলো তারাপীঠ যাব। একটা কারণও আছে অবশ্য, সেই কারণটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণটা কিন্তু তোমরাই। আজকে তোমাদের সকলের মঙ্গল কামনার জন্য, সঙ্গে আমারও যাতে একটু একটু মঙ্গল হয় তার জন্য পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা চললাম তারাপীঠ। এই উইকেন্ডে আমাদের ডেস্টিনেশন তারাপীঠ। এখন বাজে বিকেল 5টা। বেরোতে একটু দেরি হয়ে গেল, অনেকটা রাত হয়ে যাবে পৌঁছতে, কিন্তু কিছু করারও ছিল না। হঠাৎ করে ঠিক করা হয়েছে তো, ওই জন্য পৌঁছাতে একটু সময় লেগে গেল। যাই হোক, রাত হলেও কোনো ক্ষতি নেই, সবাই মিলেই তো আছি, তাই কোনো সমস্যা হবে না। হোটেলটাও বুক করে ফেলেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আমরা এখন 1K সাবস্ক্রাইবার ফ্যামিলি। তো সেই জন্যই আজকে একটু হঠাৎ করে উইকেন্ডে এই যে ইনি ঠিক করলেন যে চলো তারাপীঠে পুজো দিয়ে আসি। তো এখন বাজে 5টা, আমরা বেরিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। হঠাৎ করে যাওয়া, কিচ্ছু ঠিক ছিল না। আর এই যে পেছনে ছেলে বসে আছে। ফোনে হোটেল বুক করা হয়েছে, এখন রুম কেমন আমরা জানি না, গিয়ে দেখতে পাবো। তো তোমাদের না নিয়ে তো আমি যাব না, যেহেতু তোমরা আজকে আমার ফ্যামিলি হয়ে গেছো। তো যাই হোক, তোমাদেরও আমি ধন্যবাদ জানাতে চাই, অসংখ্য ধন্যবাদ। আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আজকে। তোমরা ছাড়া কিন্তু আমার এটা সম্ভব হতো না। তোমরা আমার পাশে আছো আর পাশে আশা করি থাকবেও ভবিষ্যতে। তো চলো আজকে আমরা তারাপীঠ যাই, গিয়ে ওখানে একটু মার পুজো দিয়ে আসি। শক্তিগড়ের কাছাকাছি মনে হচ্ছে চলে এসেছি। এইবার শুরু হবে সব ল্যাংচার দোকান। এই যে ল্যাংচা ভবন, ল্যাংচা আলয়, ল্যাংচা নিলয়, কত রকমের দোকান, চারিদিকে শুধু ল্যাংচা ল্যাংচা। মনটা কিন্তু এবার একটু মিষ্টি মিষ্টি করছে।
ল্যাংচা যত খেতেই ইচ্ছা করুক, ল্যাংচা কিন্তু আর খেলাম না, শুধুমাত্র ছেলেই খেলো। আমি একটু ঝালমুড়ি নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। চলো, হয়ে গেছে খাওয়া দাওয়া। ছেলের ল্যাংচা খাওয়া, আমার ঝালমুড়ি খাওয়া, ওর চা খাওয়া। এবার ঝটপট গন্তব্যস্থলের দিকে। আর কোথাও দাঁড়ানো নেই, অনেক রাত হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় আর কি। চলে এসেছি আমরা তারাপীঠ। এখন বাজে রাত 10:30। হোটেল ঠিক করাই আছে, অতএব কোনো টেনশন নেই, শুধুমাত্র এবার হোটেলে যাওয়ার পালা। ভেবেছিলাম রাস্তাঘাট একদম বোধহয় ফাঁকা থাকবে, এখনো পর্যন্ত যা দেখলাম মোটামুটি মনের মাথা পর্যন্ত ফাঁকা ছিল। তারপর যেই তারাপীঠ রোডটা ধরলাম, মন্দির রোডটা যেটা, দেখলাম প্রচুর লোক কিন্তু সেই সময়ও বাইরে রয়েছে। যদিও ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে, কিন্তু বেড়াতে এসে লোকজনের উৎসাহের কিন্তু একটু অভাব দেখতে পেলাম না। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, এটা একটা কটেজ। আজকে আর খুব বেশি ভিডিও করব না, কারণ সবাই খুব ক্লান্ত। একটু ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে নিয়ে আবার খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, তারপর একটু সামনেটা ঘুরে বেড়াবো, তখন তোমাদের আবার সঙ্গে নিয়ে বেরোবো। Fake a smile until I look away, but I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. বাহ, এই রাত 12টার সময় তোমরা দোলনা দুলছো? কেমন লাগছে রে? ভালো। এই দোলনাটা জোরে জোরে তুলে না, আস্তে আস্তে। ভালো লাগছে? হ্যাঁ। রাতে এখানেই বসে থাক। বস না, বস বস, কিছু হবে, কিছু হবে, বস বস না, কিছু হবে না, বস বস, আগে বসে না, পাটা তুলে দে। দূর আস্তে আস্তে একটু দোলা, আমাদেরকে হালকা দোলা, একটু দুলিয়ে দাও। সরে যাও, তুমি ইয়ে করো না, লেগে যাবে।
কেমন লাগছে রে? এইগুলো বাচ্চাদের। তুই বস দাঁড়াও আমি নামি। ভয়টা কমেছে? হ্যাঁ কেন বসে থাক। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। পুজো দিয়ে চলে এসেছি, কিন্তু সেই সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে তো আর মোবাইল অ্যালাউড না, ওই জন্য মোবাইলটা নিয়েই যাইনি। কাজেই ওই সময় শুট কিছু করতে পারলাম না, তোমাদের দেখাতেও পারলাম না। যাই হোক, পুজো দিয়ে চলে এসেছি, এবার আবার বেরিয়ে যেতে হবে, একটু ব্রেকফাস্ট করব, করে আমরা আবার রওনা দেব। চলো সকালবেলায় একটু তোমাদের হোটেলটা আবার আরেকবার একটু ঘুরে দেখাই। কটেজগুলো ভীষণ সুন্দর। বেশ একটা ছিমছাম স্নিগ্ধ পরিবেশ হোটেলটায়, আমার বেশ ভালো লেগেছে। এই কটেজগুলো হোটেলের পিছন দিকে, আর সামনের দিকে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটা রুম যেরকম হয় হোটেলে সেরকম, কিন্তু আমার বেশি পছন্দ এই কটেজগুলো। বেশ চারিদিকে ঘিরে কটেজ আছে, এক একটা ডাবল বেডরুম আছে, কোনোটা ট্রিপল বেডরুম আছে, কোনোটা 4 বেডেড রুম আছে, বেশ সুন্দর। প্লাস বাচ্চাদের খেলার জায়গাও আছে। জেনারেলি উইকেন্ডেই তো সবাই তারাপীঠে আসে, উইকেন্ড কাটানোর জন্য কিন্তু এই হোটেলটা বেশ সুন্দর। তোমরা একটা ট্রাই নিয়ে দেখতে পারো। হোটেলটার নাম বামতারা হোটেল। তারাপীঠের মন্দির রোডটা ক্রস করে জাস্ট 2 মিনিটের রাস্তার মধ্যে এই বামতারা হোটেলটি পড়বে। রুমের ভাড়া বা কটেজের ভাড়া যেগুলো আছে সেগুলো সিজনের ওপর ডিপেন্ড করে, তবে এখানকার স্টাফদের ব্যবহারও যেমন ভালো, সেরকম সার্ভিসটাও কিন্তু ভীষণ ভালো। এইটা হচ্ছে ফ্রন্টটা, রিসেপশন এরিয়া যেটা। চলো চেক আউট করে নিয়েছি। এই হোটেলের সব থেকে ভালো জিনিস আমার কি লাগলো জানো? এখানে সব হোটেলে কিন্তু চেক আউট চেক ইনে একটা টাইম আছে, এই হোটেলেরও আছে। তবে তুমি যদি মনে করো যে একটুক্ষণ আরো বেশি থাকবে তুমি, তো সেক্ষেত্রে ওরা হাফ ডে চার্জ নেয়। এইটা একটা কিন্তু বড় সুবিধা। আমরা যেমন এখন বাজে 12টার সময় আমরা হোটেল থেকে বেরোলাম, আমরা হাফ ডে চার্জ নিয়ে আমরা ওই সময়টুকুর জন্য থেকে গেছিলাম। প্লাস তুমি আবার সামনে ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমেও তুমি কোনো চার্জ না দিয়ে ওয়েটিং রুমেও স্টে করতে পারো যতক্ষণ তোমার মনে হয় কোনো ট্রেন থাকে বা কোনো বেরোনোর সময় কোনো কিছু বুকিং থাকে, সেই সময়টুকু থাকার জন্য কিন্তু ওরা ওয়েটিং রুমটাও খুলে দেয়। এই সার্ভিসগুলো কিন্তু হোটেলটা আমার বেশ ভালো লেগেছে। এবার যেহেতু শুধু পুজোটা দেওয়ার উদ্দেশ্যে এসেছিলাম, ওই জন্য বেশিক্ষণ আমরা তারাপীঠে কিন্তু থাকিনি। আবার পরের দিন ছেলের পরীক্ষা আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এবার রাস্তায় একটু খাবো, খেয়ে সোজা বাড়ি। আমরা এসে গেছি বোলপুরের কাছাকাছি। এবার একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া।
চলো তোমাদের এই হোটেলটা একটু ঘুরে দেখানো যাক। বোলপুরের একদম রাস্তার ওপরে কিন্তু এই হোটেলটা। এখানেও সুন্দর সুন্দর কটেজ রয়েছে। একতলা দোতলা দুটোতেই কিন্তু রুম রয়েছে। নিরিবিলিতে 2-1 দিন কাটানোর জন্য কিন্তু এটা একটা বেশ আদর্শ জায়গা। আমার তো খুব পছন্দ হয়েছে। একবার উইকেন্ডে এখানেও এসে থাকবো ভাবছি। এখানকার খাবারও ছিল জাস্ট অসাধারণ। সুন্দর কাঁসার থালায় করে খেতে দিয়েছিল। আর আইটেমগুলো কিন্তু ছিল প্রত্যেকটা খুব সুন্দর টেস্ট। ভিডিও শেষ পর্যায়ে এসে বলতে চাই যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ব্লগ দেখছো তাদের অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিতে। নতুন নতুন ভিডিও তাহলে দিলে তোমরা আপডেট পেয়ে যাবে। তোমাদের লাইক কমেন্টের আশায় আমি থাকলাম। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।